আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার ভাবির মাইয়া আমার ভাবির মাইয়া যারা মানে আমার জাতীয় ভাতিজি, আমার ভাবির মাইয়ারা অনেকেই নাকি হাফ ডজন আমার ভাবির মাইয়ারা নাকি এনসিপি কে তালাক দিয়েছে। জানি না এক তালাক দিছে না দুই তালাক দিছে নাকি তালাকে বাইন দিছে, আমি জানি না। তো দুষ্ট লোকেরা বলতেছে, পত্রিকার খবর এসেছে, বিশ্বাস করা মুশকিল। আজকাল কেউ কেউ তো বলতেছে যে প্রথমে যে জেনজি ছিল সেই জেনজির নাম ছিল, কেউ কেউ মনে করতো যে এটা হলো জামাতি জেনারেশন। অমি পিয়াল ভাই এখন লিখেছে যে এটা হচ্ছে জিয়াস জেনারেশন হয়ে গেছে। যাই হোক, তারেক জিয়া আসার পর পরেই খেলা কিন্তু উল্টা উল্টা হয়ে গেছে। মানে কোথাকার বলতে কোথায় যাচ্ছে। নুরা নুরা এতদিন সাফা মারলো, ক্ষমতায় যদি লোক থাকতো তাহলে তো আওয়ামী লীগেই যেত। আমার এক ছোট ভাই আশরাফুল পোস্ট দিয়েছে যে দিনে 72 ঘন্টায় সে মানে একদিনে সে 3বার ডিগবাজি দিল ভিপি নুরা। ভালো কথা, দিতেই পারে। আবার রাজশাহীতে নাকি ধানের শেষে বা সে গণরিয়া অধিকার পরিষদ ছেড়ে দিয়েছে, বিএনপি নমিনেশন নিতেছে। মানে ধোলাই অন্ধকার, কোন প্লেয়ার যে কোন দলে খেলতেছে বোঝা বড় মুশকিল। যাই হোক, সেটা আলাদা বিষয়। সবচেয়ে মজার বিষয় হলো আমার জাতীয় ভাবির মেয়াদের একটা অন্যতম হলো যারা, সে নাকি আহ, সে নাকি 24 ঘন্টায় 35 লাখ নাকি 37 লাখ টাকা তুলেছিল। এত টাকা, এত জনপ্রিয়তা তার। তো হঠাৎ করে এনসিপির নামে, যাই হোক, সে তালাক দিল এনসিপি কে, ভালো কথা। তো তালাক দেওয়ার যে ঘর সংসার যখন করলো এনসিপির সাথে, তো এনসিপির সাথে ঘর সংসার করার সময় যে টাকা তুলছিল সে টাকা কি ফেরত দিবে? নাকি ওই যে মনে আছে আমার এই জাতীয় ভাবির পোলারা, জাতীয় ভাবির মাইয়ারা যে দল করে ওই যে টাকা তুললো 12 কোটি টাকা ফেনির মতো, ওইটা ফানা ফিল্লা হয়ে যাবে, ওই টাকা গায়েব হয়ে যাবে, তাই না? ওই যে ত্রাণের টাকার মতো 12 কোটি টাকা গায়েব। তো এই যে নির্বাচনের তহবিল তুলে এই টাকাও কি গায়েব? টাকাটা তো সে এখন, যেহেতু সে ঘোষণা করেছে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী, তাহলে সে তো এই টাকা খরচ করতে পারবে না। সে তো এনসিপির সাথে ঘর সংসার করা, অর্থাৎ আরেক স্বামীর সংসার করার সময় আমার বাতিজি টাকা উঠাইছিল, তাহলে সেই টাকা তো এখন এইখানে কেমনে খরচ করবে স্বতন্ত্র? মজার বিষয় হলো আমার ভাতিজি বলছে যে আপনি যদি এই টাকার ফেরত নিতে চান, যারা দিয়েছেন আর কি, আমার জাতীয় ভাবির মাইয়ারা যারা যারা টাকা দিয়েছেন, সেই টাকা তুলতে গেলে আপনাদের ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করে লাইনে দাঁড়িয়ে সেই টাকা তুলতে হবে। তো ও বাতিজি যারা, তুমি যখন টাকা উঠাইছিলা তখন কি সিরিয়াল দিয়ে এইভাবে ফর্ম ফিল আপ করে টাকা উঠাইছিলা? নিশ্চয় ওটাও নাই তাড়াতাড়ি গিয়ে। তাহলে এখন ফর্ম ফিল আপ করতে হবে, যেভাবে নিশ্চয় ওইভাবে ফেরত দাও, তাহলে তো হয়ে যাবে। এরশাদ, প্রেসিডেন্ট এরশাদকে পাট শাহ আলম ভাই নামে পরিচিত, কমরেড শাহ আলম, অনেক আগের কথা, আমরা তখন ছাত্র। পাট শাহ আলম, খালেদা জিয়া, শেখ হাসিনা এদের সাথে মিটিং এ বসছিলেন। এরশাদের বারবার বলতেন আপনি পদত্যাগ করেন, পদত্যাগ করেন। এরশাদ বলতো আমি কিভাবে পদত্যাগ করবো, পদত্যাগ করে তোমার কোনো পথ নাই। যখন সবাই নীরব ছিল, এমনকি শেখ হাসিনা, খালেদা জিয়া, সেই মিটিং এ তিনি ছিলেন উপস্থিত। পাট শাহ আলম ভাই এখনো সম্ভবত তিনি জীবিতই আছেন, খুবই সম্ভবত এখনো তিনি জীবিত আছেন, তো অসুস্থ। তিনি কি বলেছিলেন জানেন? যখন থেকে সবাই চুপ, সেখানে মঞ্জুর হাসান খান ছিলেন, মানে ওই যে সব দল জোট ছিলেন, মানে বিএনপি আওয়ামী লীগ মিলে যে জোট করেছিল, আরো যে মহাজোট করেছিল এরশাদ পত্তনন্দ, তারা সবাই ছিলেন। তখন কেউ যখন চুপ, সবাই যখন চুপ, তখন এই কমরেড শাহ আলম বলছিলেন, মানে বর্তমান বা সাবেক সভাপতি কমরেড শাহ আলম না, এটা হলো আরেক শাহ আলম, যিনি শ্রমিক নেতা ছিলেন, উনিও কমরেড ছিলেন। শাহ আলম তিনি এখন রাজনীতি করেন না, ঘরে বসে থাকেন, কারোর সাথে মিশেন না। তার সাথে আমার দুচার, তিনি এরশাদকে কি বলেছিলেন জানেন? প্রেসিডেন্ট সাহেব, আপনি গাছে উঠছেন, আপনি নামবেন কেমন? আপনার আমরা জিগাবো, আপনি যেভাবে উঠছেন ওইভাবে নামেন, ভাই নিয়ে বাদ দেন। ঠিক আছে, কেন বলছি এটা জানেন? কেন বললাম বলেন তো? কেন বললাম? আমার এই ভাতিজারা যেভাবে গাছে উঠছে ওইভাবে এখন নিজেরাই নেমে নেমে যাচ্ছে। নামতে হবে, আরো নামবে, আরো নামবে, নামতেই থাকবে, খুঁজে পাবেন না কাউকে। আমি বলেছিলাম তো, এগুলো হারিকেন লাগাই খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতার আগেই তাদের কেউ হারিকেন লাগাই খুঁজে পাওয়া যাচ্ছে না। বিএনপি ক্ষমতায় আসেই নাই, নির্বাচন হয়ই নাই, এনসিপি গ্যাং গায়েব, পিনকেলাপ মঞ্চ গায়েব, বৈষম্য বিরোধী গায়েব, তারপর এনসিপি গায়েব, সবকিছু আস্তে আস্তে হাওয়া হয়ে যাইতেছে। হাওয়া ভবনের মালিকের আসার সাথে সাথে, খুব মজার না? এইভাবে সব যাবে। আসলে আমি আগেই বলেছিলাম এগুলো কোনো রাজনৈতিক দল না, হাইরে বড় বড় নেতা গো ভাই, কি তালিবর্ষ অন্তস্থাকেরা
কি শাহ তালিবাস শেখের শাহ ও অন্তস্তাকারা এত বড় হাদি পাকিবাদীর পোলা, ঠিক আছে, এত বড় বড় তারা নেতা হয়ে গেছে। দেখলেন তো কি হয়ে গেল, এই তালিবাস সহায়কার ও অন্তস্তাকারা পাকিবাদীর পোলা হাদি যদিও থাকতো বেঁচে এখন, সে কিন্তু এরকম পল্টি মারত, এই মহান বিপ্লবী। বুঝতে পারছেন, এইটাই হচ্ছে খেলা, এইখানে জমে গেছে। এমনকি এই মুহূর্তে যদি ধরেন কোনো কারণে আওয়ামী লীগ চলে আসলো, এগুলো সব পালে পালে আওয়ামী লীগে যোগ দিত। আপনি নিশ্চিত থাকেন, এই যে এখন আমাকে আওয়ামী লীগের তোষর, আওয়ামী লীগের দালাল বলেন না, শেখ হাসিনার দালাল বলেন, তারপরে নরেন্দ্র মোদী তোষর বলেন, ভারতের দালাল বলেন, আমি চান্সই পাইতাম না, আমার আগে এরা দৌড়ে দৌড়ে গিয়ে আওয়ামী লীগে যোগ দিত। এগুলো হলো দুধের মাছি। এরা এরা ওই যে এরা হচ্ছে ওই যে পুতুল নাচ দেখছেন না, পুতুল তো সামনে নাচে, আসলে উপরে কেউ সুতা ধরে থাকে, তাদের যে সুতা ধরে রাখছিল সে শেষ। এখন এরা জামাতি জেনজি, মানে জেনজি মানে জামাতি জেনারেশন নাকি জিয়াস জেনারেশন, সেটা আপনি কিছু দিন পরে বুঝতে পারবেন। অবশ্য এদের মধ্যে ফারাক নাই, ভারত বিরোধিতা, সাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধ বিরোধিতা, এদের সাথে খুব একটা ফারাক নাই। যে জিয়াস জেনারেশন বলেন আর 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 জামাতি জেনারেশন বলেন, স্বাধীনতা বিরোধিতায়, ভারত বিরোধিতায়, হিন্দু বিদ্বেষে কই কিছু কম নেই, এরা সমান সমানই আছে। কিন্তু মজার বিষয় হলো এই যে পদত্যাগের হিরিক, এটা কত দূর গিয়ে ঠেকবে আপনারা অপেক্ষা করেন। কিন্তু সবচেয়ে মজার কথা, জামাতের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন এখন স্বপ্ন দোষ আর হইল না। বুঝতে পারছেন, আর স্বপ্ন দোষ পরিণত স্বপ্ন দোষ হইতে পারলো না। ওই স্বপ্ন দেখা পর্যন্ত, স্বপ্ন দোষ হলো একটু কিঞ্চিত আরাম বেরাম পাইতো, কিন্তু সেটাও আর তাদের কপালে জুটলো না। কারণ আমি কিন্তু বলছিলাম তারেক রহমান যদি দেশে আসে, এদের কিন্তু বিএনপির মাইরা তক্তা বানাবে, ঘেটি দইরা, বুঝতে পারছেন, ফুটবলের মতো উষ্টাবে, শুরু দেখতে পারবেন। বিএনপি বুঝতে পারছে যে এদের প্রশ্রয় দিলে কি হতে পারে কি হয় না, এরা বুঝতে পারছে। শুনেন, আগেই বলি, ক্ষমতার ব্যাপারে বাপ বেটা গেছেন না। সুলতান কি ম্যাগনিশিয়ান কি যেন, সুলতান সুলেমান গ্রেট, পৃথিবীতে ম্যাগনিফিশিয়ান কি যেন তার নাম আর কি, বড় বড় উপাধি। ক্ষমতার কারণে বাপেরে মারছে, নিজের দুই পোলারে মেরে ফেলাইছে। ক্ষমতায় বাপ পোলাকে ছাড়ে না, পোলা বাপকে ছাড়ে না, চাচা ভাতিজাকে ছাড়ে না, ভাতিজা চাচাকে ছাড়ে না। আর বিএনপি বুঝে জামাতকে ছাড়বে, জানতাম এটা করবে, আরো কি কি করবে দেখতে পারবেন। খুব মজার। অলরেডি কিন্তু জামাতিরা তাকে, তারেক রহমানকে কিন্তু ভারতের দালাল বলা শুরু করে দিয়েছে। কেউ কেউ তো লেখা শুরু করছে, বলা শুরু করছে যে ভারতের সাথে চুক্তি করে আসছে। খুব মজার না, আরো মজার ঘটবে। অপেক্ষা করতে থাকেন, অনেক খেলা দেখতে থাকবেন। ফাইনাল গেম যে কি হবে সেটা একটু অপেক্ষা করেন, আরেকটু দেখতে থাকেন। সবচাইতে মজার যে গেমটা হবে, ইলেকশনের যেদিন নমিনেশন যাচাই হবে, ফাইনাল সত্যি যদি ইলেকশন হয়। এখন বলুন ভাই, এখনো বলতেছেন সত্যি ইলেকশন। শোনেন, শয়তান যত ভালা কথাই হোক, শয়তানটা বিশ্বাস করা মুশকিল। ইউনুস হলো ইবলিশের চেয়ে বড় শয়তান, আর জামাত হলো ইউনুসের চেয়ে বড় শয়তান। বুঝতে পারছেন তো, ইউনুস হলো ইবলিশের চেয়ে বড় শয়তান, আর জামাত হলো ইউনুসের চেয়ে বড় শয়তান। সুতরাং আপনি এদের কোন সময় যে কোন কেরামতি করবে। তো সবচেয়ে ধরা খাই গেল জামাত, হাদিরে মাইরা, ভারতের নাম দিয়া, শেখ হাসিনার নাম দিয়া, মির্জা আব্বাসের নাম দিয়ে, বিএনপির নাম দিয়ে ক্যাশ করতে চাইছিল, কিন্তু ধরা খাই গেল। বিএনপি নিজে এটাকে ক্যাশ করলো। তারা যখন কি গেমটা খেলে দিল দেখছেন। হাদির ক্যাশ, জামাতির যে প্ল্যান ছিল, তারেক রহমান সেটা এসে তারেক যে সেটা, সেই ক্যাশটা তাদের পকেটে নিয়ে নিল। ইয়াকে রাজনীতি বলে। রাজনীতি তারেক রহমান কিন্তু জানে যে হাদি বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি একটা কাউন্সিলরদের বালের সমান যোগ্যতা নাই, তারপরে তিনি তার কবর জিয়ারত করতে যান, তার জন্য ভিডিও বানান। কারণ এটাই রাজনীতিবিদদের এটাই হচ্ছে রাজনীতি। মনে করেন যারা আপনি পছন্দ করেন না, কিন্তু তার জানা যায় কি আপনি চিৎকার চেঁচামেচি করবেন আর চাপা মারবেন, তার সাথে এমন সম্পর্ক ভালো ছিল, এমন ছিল, আমার জন্য সেটা করছে, আমি তার জন্য সেটা করছি, এগুলা রাজনীতিবিদ। এগুলো রাজনীতিবিদ। হাদিকে এখানে যে হাদির একটা ব্যবসা হলে বুঝতে পারছেন, হাদি চেতনা শেষ, এনসিপি চেতনা গায়েব, মুক্তিযুদ্ধের চেতনা গায়েব করবা সোনার চান্দুরা। হ্যাঁ, 1971 সালের চেতনা ধ্বংস করতে চাইছিল, তোমাদের 24-এর চেতনা কোথায় গিয়ে ঠেকে এখন দেখো। তবে আমার ভাতিজির, যেহেতু ভাতিজি, আমি এদের খারাপ কথা বলতেছি না, আমার ভাতিজির শখ মিটে গেছে রাজনীতির, তার জন্য এখন এনসিপি থেকে বাড়াই গেল। ও ভাতিজি, যারা এখনই তোমার সঙ্গে এনসিপির সাথে রাজনীতির খাস মিটে গেল, গড়ো নাকি? সবই বুঝি। তোমরা যে কার কামলা দিছ সবই জানি।
তোমরা যে ভবিষ্যতে কার কামলা দিবা তাও জানি। আমরা দেখতাম, আমরা জানতাম কিছুই থাকবে না, এগুলো হাওয়াই মিঠাই। এনসিপি মেনসিপি ফেনসিপি বৈষম্য বিরোধী, ফিনকালাব মঞ্চ পাখি মঞ্চ, ইনকালাব কালচারাল, পাখি কালচারাল